মোহাম্মদ সুফিয়ান আহমদ লিখেছেন, শায়েখ দুই সিজদার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কি? আমার হাজবেন্ড আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে, এক্ষেত্রে আমার করণীয়? আমি সবসময় বিপদে থাকি, কিভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আযাব? বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। হাকিম হাসান আপনি লিখেছেন, আমাদের একটা গরু দুর্ঘটনার শিকার হওয়ার কারণে তার একটা পা কেটে ফেলা হয়, গরুটাকে জবাই করা হয়নি, এই পা খাওয়া যাবে কিনা? উত্তর হলো, এই পা খাওয়া যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণিত হয়েছে যে কোনো প্রাণী থেকে যদি কোনো জীবিত অবস্থায় কোনো অংশকে কাটা পড়ে যায় তাহলে সেটা মৃত ধরা হবে। অতএব কোনো জীবিত গরুর পা কেটে পড়ে গেছে, শরীরের কোনো অংশ কেটে পড়ে গেছে, কোনো অংশ থেকে গোশত কেটে পড়ে গেছে, ওটা খাওয়া যাবে না। কারণ এই গোশতের এই অংশটাকে মৃত ধরা হবে। জবাই করার পর প্রাণের গায়ে যে গোশত থাকে বা যা থাকে সেটা খাওয়া হালাল হতে পারে, কিন্তু জবাই করা ছাড়া যদি কোনো কিছু শরীর থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সে অংশটা খাওয়া হালাল হবে না। ফিলিস্তিনকে কি মুসলিম বিশ্ব ভুলেই গেল? কিছুই করার নেই। এই জন্য কি মুসলিম বিশ্বের শাসকরাও আমরা জনগণ আল্লাহর কাছে দায়ী হব না? দায়মুক্ত হওয়ার কোনো উপায় থাকলে জানাবেন। আল্লাহ মাফ করুন, আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করে যাওয়া, ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সোচ্চার থাকা, তাদের পক্ষে কথা বলতেই থাকা এবং তাদের উপরে জুলুমকারীদের যতভাবে বয়কট করা সম্ভব, অর্থনৈতিকভাবে বয়কট করা, তাদের পণ্য বয়কট করা, এগুলো আমাদের নিয়মিত যেমন করা উচিত, ঠিক তেমনিভাবে তাদের এই জুলুমের বিরুদ্ধে আমাদের গোটা বিশ্বের মানুষের মুখ খোলা উচিত। আমাদের জন্য সবচেয়ে লজ্জার বিষয় হলো যে অমুসলিম কান্ট্রিগুলো, যেমন অস্ট্রেলিয়ার মতো দেশ, স্পেনের মতো দেশ, অনেক অমুসলিম কান্ট্রিগুলো পর্যন্ত, ফ্রান্সের মতো দেশ, অনেকগুলো দেশ যাদের অনেক বিষয় আমরা সমালোচনাও করি, কিন্তু তারা পর্যন্ত ফিলিস্তিনিদের জুলুমের বিরুদ্ধে, তাদের উপরে যে জুলুম চলছে সেটার বিরুদ্ধে তারা কথা বলছে। সেখানে মুসলিম রাষ্ট্রগুলো সেরকম শক্তিশালী কোনো ভূমিকাই নিচ্ছে না, মুখ দিয়েও তারা সেভাবে তেমন কোনো কথা বলছে না। এর চাইতে দুর্ভাগ্যজনক বাস্তবতা বোধ আমাদের সামনে আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের গণ ইস্তেগফার করা উচিত আমাদের এই গণ অপরাধের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন এবং আমাদের সংশোধন করুন এবং তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন এবং হেফাজত করুন। এই জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করুন। গুনাহগার বান্দি আইডি থেকে আপনি লিখেছেন, বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? বাবার মামাতো ভাই আপনার জন্য মাহরাম নন। বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে। যে আপনার মাহরাম নন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই, সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই। নুসরাত জাহান মাহিলা আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে, এক্ষেত্রে আমার করণীয় কি? আমাকে পরামর্শ দেবেন এবং আমার হাজব্যান্ডকে নসিহা করবেন প্লিজ। প্রথমত, গালি সর্বাবস্থায় খারাপ, সেটা ভদ্র ভাষায় অভদ্র ভাষা যেটাই বলুন না কেন, সর্বাবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায়েজ এবং হারাম। সিবাবুল মুমিনি ফুসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ। অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনাহ করছেন। এক তো একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন, দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তাআলা বলেছেন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, সেটার লঙ্ঘন তিনি করছেন। এজন্য তার উচিত ইস্তেগফার করা, তওবা করা। আর বোন, আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন, তাকে নাসিহা করে বোঝানো, অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। একটা সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন। আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন, এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখিরাতে ইনশাআল্লাহ তাআলা। এমনি আকিল হোসাইন আপনি লিখেছেন, একজন অটো চালক ভাড়ার বিনিময়ে হিন্দুদের তাদের মন্দিরে পৌঁছে দিতে পারবে কিনা? মৌলিকভাবে অটোরিকশায় অন্য ধর্মাবলম্বীদেরকে বহন করতে কোনো অসুবিধা নেই। আপনি কাউকে কোনো একটা ডেস্টিনেশনে দিয়ে আসলেন, দিয়ে আসার পর সে সেখানে কি করবে সে দায়টা আপনার উপরে বর্তাবে না। কিন্তু সুনির্দিষ্ট করে আপনি যদি জানেন যে এই লোকটা এই কাজের জন্যই যাচ্ছে, তখন আপনি তার সহায়কের ভূমিকা এটাতে অবতীর্ণ হওয়াটা অনুচিত। কারণ অন্যায় কাজে সহযোগী হওয়া আমাদের জন্য নাজায়েজ। আমি সবসময় বিপদে থাকি, কিভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আযাব? যে কোনো সাধারণ বিপদই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তিও হতে পারে। তো এটা নিরূপণ করা জরুরি না। আপনি সবসময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এতে গুনাহ মাফের সম্ভাবনা যেমন তৈরি হবে, বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ তাআলা।
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন। মোহাম্মদ সুফিয়ান আহমদ লিখেছেন, শায়েখ দুই সিজদার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা? না ভাই, নামাজ হয়ে যাবে। দুই সিজদার মধ্যবর্তী যে দোয়া রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি শেষ পর্যন্ত, এই দোয়া পাঠ করাটা ওয়াজিব বা আবশ্যক নয় বিশুদ্ধ মত অনুযায়ী, যদিও আরব উলামা ইকরাম বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম এটাকে আবশ্যক মনে করেন। মাইদা মৃধা আপনি লিখেছেন, ঝালমুড়ি খাওয়ার সময় ঝালমুড়ির কাগজে কোরআনের 2টা আয়াত উচ্চারণ এবং অর্থসহ লেখা দেখতে পাই। আমি সেই কাগজ নিজের কাছে রেখেছি, কিন্তু আমাদের অজান্তেই এমন অনেক কাগজ আশেপাশে পড়ে থাকে, না জানি কত কাগজ পায়ে নিচে পড়ছে, এতে আমাদের পাপ হবে কিনা? অজান্তে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। জ্ঞাতসারে যদি হয়, আপনি দেখতে পারেন কোনো আয়াত, তাহলে সেক্ষেত্রে সেটাকে সসম্মানে মাটির নিচে দাফন করে দেওয়া, কোথাও ফেলে রাখা, এমন কোনো জায়গায় যাতে অসম্মানিত না হয় সেটা আপনি করবেন, কিংবা আগুনে পুড়িয়েও ফেলতে পারেন যাতে করে সেটা অসম্মানিত না হয়। কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ বানানোর উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। এর আগে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে আরব আমিরাত। এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কিনা, এবার ইসলাম কি বলে? সাধারণত মেঘমালার রাসায়নিক পদার্থ ছিটিয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দিয়ে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিষয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্যই সবকিছু সৃষ্টি করেছেন, অতএব আল্লাহর এই সৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য কোনো পদ্ধতি, কোনো প্রক্রিয়া যদি মানুষ আবিষ্কার করে, মৌলিকভাবে সেটি নাজায়েজ কোনো বিষয় নয়। বিধায় বৃষ্টি মেঘমালা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকেন, সেটা যদি কোনো কৃত্রিম উপায়ে আমরা নিজেরা ঘটাতে পারি এবং বৃষ্টিপাত করতে পারি, তাহলে সেটা মৌলিকভাবে কোরআন হাদিসের কোনো নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে না, বা কোনো বিষয় এর লঙ্ঘন হয় না, যেটি আল্লাহ তাআলা কোরআন সুন্নাতে আমাদেরকে মানতে নির্দেশ করেছেন, এরকম কিছু লঙ্ঘন হয় না। বিধায় মৌলিকভাবে এটাকে নাজায়েজ বলবার কোনো কারণ নেই, যদি এটাতে বড় কোনো ক্ষতির দিক না থাকে। এই রাসায়নিক পদার্থ ছিটিয়ার মাধ্যমে যে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে, এখানে যদি মৌলিকভাবে পরিবেশের বা মানব জাতির জন্য কোনো হুমকির বিষয় না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ নয়। আল্লাহর সৃষ্টি জগৎ থেকে উপকৃত হওয়াতে যদি আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, বিধায় এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ নেই, বরং আল্লাহর সৃষ্টি থেকে উপকৃত হওয়ারই একটা ভিন্ন প্রক্রিয়া, যেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। সুমন লিখেছেন, কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখে ওয়াজ মাহফিল করতে হবে, সেটা কি তার বাস্তবায়ন করতে হবে? আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার বৃদ্ধ লোক বলেছেন, আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে, না হয় তোমার ক্ষতি হবে। এটা একেবারেই কুসংস্কারচ্ছন্ন বিষয় এবং কুসংস্কারপূর্ণ বিষয়। কারোর স্বপ্ন, এ ধরনের স্বপ্ন কখনো দলিল হতে পারে না, এবং কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখ ওয়াজ করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, অমুকে এটা দিতে হবে, এর মাধ্যমে কোনো আবশ্যকীয়তা প্রমাণ হয় না। বিধায় এটা নেহায়েতই তার ধারণা। এমডি শাহিনস ভয়েস এআইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রী অন্য ছেলের সাথে চলে যাওয়ার পর যদি বলে, মহারণা মাফ করে দিয়েছি, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তাহলে করণীয় কি? উত্তর হলো যে স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে যদি তালাক দেওয়া হয়, তাহলে সে তালাক যেমন হবে, আবার মহারণা মাফ হয়ে যাবে। এটাকে খোলা তালাক বলা হয়। একজন জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন, তিনি অনেক বছর ধরে লিভ টুগেদার করছেন, একজন পুরুষের সঙ্গে এক বাসায় থাকছেন। তিনি বিয়ের চেয়ে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ বলে সাব্যস্ত করছেন। বিয়ের আগে পরস্পর বোঝার জন্য এভাবে একত্রে বসবাস করা এবং প্রকাশ্যে বলার কারণে আর অনেক উৎসাহিত হয় বলে মনে করেন কিনা, এবং বিশেষ একটা শ্রেণীর মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা এরকম মনোবৈকল্য দূরীকরণে আমাদের কিছু করার আছে কিনা। খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়, যে দেশের মুসলিম অমুসলিম যে কোনো ধর্মের মানুষ এই দেশে বসবাস করছে, তাদের সবাই বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী। শুধু তাই নয়, পৃথিবীতে মানব ধারা টিকে থাকার জন্য বিবাহ একমাত্র মাধ্যম। অতএব সেটাকে নিরুৎসাহিত করার জন্য পশ্চিমা যে কৃষ্টি আছে, সেই পশ্চিমা কৃষ্টি কালচারকে দেশে আমদানি করাটা এটা অত্যন্ত গর্হিত কাজ। আমি তাকে আহ্বান করব, তিনি এই পথ থেকে যেন ফিরে আসেন। বিবাহের আগে তথাকথিত এই বোঝাপড়ার মাধ্যমে বিবাহ হলে সেই বিবাহ অনেক টেকসই হয় এমনটি মনে করা হয়। বাস্তবে কি তাই? আমাদের অভিজ্ঞতা কি বলে? আমাদের অভিজ্ঞতা বলে এর উল্টোটা। আমরা দেখি যে বিবাহের মাধ্যমে যে সম্পর্কগুলো হয়, সেগুলো তুলনামূলকভাবে বেশি টেকসই হয়। তথাকথিত লিভ টুগেদারের মাধ্যমে যে সমস্ত সম্পর্কগুলো হয়, সেগুলো খুব কমই টিকে। পশ্চিমাদের কয়টা সংসার টিকে? অতএব এ ধরনের সমাজ বিরোধী এবং মূল্যবোধ বিরোধী বিষয় করার অবস্থাতেই আমাদের সমাজে চর্চা হতে দেওয়া উচিত নয়।
মাসুদ লিখেছেন, কেউ যদি রাতে শোয়ার আগে সূরা কাফরুন পড়ে ঘুমায় তাহলে আল্লাহ তাকে শিরকের পাপ থেকে বাঁচাবেন। আমার প্রশ্ন হলো, এখানে কি ছোট বড় সকল প্রকার শিরকের কথা বলা হয়েছে? আল্লাহ কি তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই পাপ থেকে বাঁচিয়ে রাখবেন যদি সে আমলটা করেন? সূরা কাফরুন পাঠ করে শোয়ার কথা হাদিসে রয়েছে, সেটা আমরা চেষ্টা করব। বাট এটা পড়লেই আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিক সকল শিরক থেকে বাঁচিয়ে রাখবেন, ব্যাপারটা সেরকম সব ক্ষেত্রে নয়। বরং আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, আপনার চেষ্টাও সেখানে থাকতে হবে যাতে করে শিরক থেকে আপনি বেঁচে থাকতে পারেন। এমডি আব্দুল সালাম লিখেছেন, আমার নাম আব্দুল সালাম, অনেকেই আমায় শুধু সালাম বলে ডাকে। যেহেতু এটা আল্লাহর গুণবাচক নাম, তাই অনেকে বলছে নামটি রাখা ঠিক হয়নি। তাদের কথা কি ঠিক? আমার কি গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো যে সালাম আল্লাহ তাআলার এমন নাম যে সালাম শব্দের অর্থটা শুধু আল্লাহর সঙ্গেই বিশেষায়িত নয়, বরং এর বাইরেও প্রয়োগ হয়। বিধায় আপনাকে শুধু সালাম বলে রাখলে গুনাহ হবে না। দ্বিতীয় কথা হলো যে কারণ নাম আব্দুল সালাম রাখলে মানুষ যদি তাকে বিকৃত করে ডাকেও, তাহলে নাম রাখাটা গুনাহ বা ভুল হয়েছে এমনটি মনে করবার কোনো কারণ নেই। এটা আরেকটা ভুল ধারণা। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচিয়েছিলেন। কারো জীবন বাঁচাতে গিয়ে যদি নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তখন করণীয় কি? নিজের জীবন দিয়ে হলেও কি অন্যকে বাঁচানোর শরীয়তে নির্দেশ? কাউকে আগুনে পড়ে যেতে দেখলে বা পানিতে ডুবে যেতে দেখলে বা কোনো বিপদে পড়ে যেতে দেখলে তাকে রক্ষা করার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা আমাদের উপর অবশ্য কর্তব্য। যারা সুস্থ সবল আছেন, যাদের সুযোগ আছে, তারা বিপদে নিপতিত মানুষকে উদ্ধার করবার জন্য তাদের চেষ্টা করতে হবে, যেটা আজকাল আমাদেরকে করতে দেখা যায় না। আমাদেরকে অনেককে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়, ভিডিও ছবি তুলতে দেখা যায়। আমরা ন্যূনতম রিস্ক নিয়েও মানুষকে উদ্ধার করার চেষ্টা করি না, এমনকি রিস্ক ছাড়া থাকলেও অনেক সময় দেখা যায় যে আমরা নির্বিকার দাঁড়িয়ে থাকি। এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। সামর্থ্য থাকলে সেটি আমাদের করা উচিত। যদি সামর্থ্য না থাকে, ব্যাপারটা এরকম হয় যে আমাদের সামর্থ্যের বাইরে, তাহলে সেটা আর ওয়াজিব থাকে না। সামর্থ্য না থাকলেও আমাদের অন্তত চেষ্টা, পরিকল্পনা, যাতে করে উদ্ধার তৎপরতা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেই চেষ্টা আমাদের করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা উৎসুক জনতা রাস্তাঘাট বন্ধ করে সেটা দেখার, ছবি তোলার, ভিডিও তোলার জন্য আমরা চেষ্টা করি। ততক্ষণে দেখা যায় যে উদ্ধারকারী টিম তারা এসে প্রবেশ করতে পারেন না এবং বাধাগ্রস্ত হন। তো সেরকমটি আমাদের করা উচিত না। অবশ্য কারোর যদি এমন হয় যে কাউকে উদ্ধার করতে গেলে নিজের জীবন ধ্বংস হবে নিশ্চিত, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়। আপনি কাউকে উদ্ধার করতে গেলে আপনি যদি মনে করেন যে আপনি নিজেই আপনার মৃত্যু নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আরেকজনকে উদ্ধার করতে যাবেন। উদ্ধার তো করতে পারবেই না, বরং আপনি মৃত্যুবরণ করবেন, সেটা কিন্তু জায়েজ হবে না, যেহেতু এটা আত্মহত্যার মধ্যে পড়ে। যদি কেউ উদ্ধার করলে উদ্ধার করতে পারেন, উদ্ধার করে নিজেও রক্ষা পেতে পারেন, সেরকম সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনার ভিত্তিতে তিনি চেষ্টা করেন, এরপর তিনি যদি মারা যান, তাহলে আল্লাহর কাছে তিনি বিপুল পরিমাণ সওয়াব লাভ করবেন, যেহেতু তিনি অন্যায় কিছু করেনি, বরং তিনি মানুষকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলেছেন। এখানে ব্যাপারটি এরকম না যে তার ধ্বংস হওয়া বা তার মৃত্যু নিশ্চিত বা তার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই যদি উদ্ধার করতে চান, বরং উদ্ধার করতে গিয়ে তিনি কিছুটা রিস্ক নিয়েছেন, জাস্ট এটুকু। তো এটুকু তো আমাদের করতেই হবে। সেটা শুধু জায়েজ নয়, বরং সেটা আমাদের জন্য বিপুল পরিমাণ সওয়াবের কারণ হতে পারে এবং আল্লাহ তাআলার কাছে এর জন্য প্রতিদান প্রাপ্ত হবেন তিনি। এবং পানিতে আগুনে কাউকে উদ্ধার করতে গিয়ে যদি পানিতে আগুনে ডুবে কিংবা পুড়ে মারা যায় কেউ, তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে, বিষয়টা কীভাবে দেখছেন? খুবই পজিটিভ এবং ইতিবাচক একটি সিদ্ধান্ত। এবং শুধু ক্লাসে কেন, আমাদের তরুণদের একটা বয়সে আসার আগ পর্যন্ত তাদের মোবাইল ফোনের ব্যবহার নিরুৎসাহিত করা উচিত, এমনকি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। আমার বোন ঢাকায় পড়েন, বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না। নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা? যদি মাহরাম দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে, তাহলে হলে থেকে বা টিউশনের বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন, আসা যাওয়া করতে পারেন, সেরকমটি করলে সেটা জায়েজ আছে। সেটা যদি না হয়, পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে, মাহরাম ছাড়া সফর করতে হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়। আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন, তারপরেও তিনি করলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়েতের জন্য। জুবাইর লিখেছেন, নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে? একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন, এটাই হলো সুন্নাহ। ফিরোজ আহমদ লিখেছেন, অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা, তাহলে কাপড় পাল্টে আবার অজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালাত আদায় করা যাবে? অজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে নাপাক কি আছে, তাহলে আপনি
এর সাথে আপনার অজু দোহরানোর কোনো সম্পর্ক নেই, কারণ কাপড়ে নাপাক থাকলে অজু হওয়া না হওয়াতে কোনো সম্পর্ক নেই। অজু করার পর কাপড়ে নাপাক আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে নামাজ পড়বেন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, অনুমতি ছাড়া সরকারি জায়গায় যেমন রাস্তা, নদীর পাড় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় গাছ লাগানো এবং সে গাছের ফল গ্রহণ করা জায়েজ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো, অনুমতি ছাড়া কোনো ব্যক্তি মালিকানাধীন জমির মালিক অজ্ঞাত অব্যবহৃত জমির ফসল উৎপাদন করা বৈধ হবে কিনা, যেখানে জমি আগাছা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন থাকার কারণে মালিকের খুশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন উত্তর হলো যে সরকারি এবং খাস যে সমস্ত জায়গাগুলো আছে, যে জায়গাগুলোতে আপনার ফসল হয়, শেষ জায়গাগুলোতে আপনি গাছ লাগাতে চান, তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সেটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যেমন খাস জায়গাগুলোর সম্ভবত একটা নিয়ম আছে যে পাশের জমিওয়ালা সেখানে এমন কিছু করতে পারে যেটা স্থায়ী কোনো কাজ নয়, তো আপনি গাছ টাছ লাগায় সেখানে ফসল করে খেতে পারেন যদি এই আইনের আওতায় পড়েন, তাহলে সেটি কিন্তু জায়েজ হবে না। অনুমতি ছাড়া ব্যক্তি মালিকানাধীন জমিরও ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে অনুমতি ছাড়া আপনি এটা করতে পারেন না। আর যদি তার সম্মতি থাকে তাহলে চলবে, যে আপনি যদি মনে করেন যে তিনি জানলে এটা বাধা দিবেন না, তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন। তাসনিমা লিখেছেন, নারীদের পরচুলা লাগানো হারাম, পুরুষের বেলায় কি আর কোনো বিধান আছে? সবার জন্য একই বিধান ক্ষেত্রে প্রযোজ্য। আমরা শরিয়ার বিধান মানার ক্ষেত্রে এই জাতীয় নিষেধাজ্ঞাগুলোর ক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান, বিশেষ করে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন, বিকৃতি এবং এ জাতীয় যে পদক্ষেপগুলো আছে সেগুলো নাজায়েজ এবং গুনাহ।